পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান, যার নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার রান করে, প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার গতিতে রান করে। এই অ্যাপোলো 11-এর দ্বারায় ওই মার্কিন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, কলিন্স এরা হলো চাঁদে গিয়েছিল এই অ্যাপোলো 11-এর মাধ্যমে, যার প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার গতি। এই অ্যাপোলো 11 প্রতি সেকেন্ডে যার 11 কিলোমিটার গতি, মিনিট হলো 660 কিলোমিটার, আর ঘন্টায় হলো 39,000 কিলোমিটার। অতএব 39,000 কিলোমিটার গতিবেগে কেউ যদি অ্যাপোলো 11-এ আরোহণ করে চড়ে যদি প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার কাছে পৌঁছাতে চায়, তো বিজ্ঞানীরা বলছে যে প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার কাছে তার পৌঁছতে সময় লাগবে 1,15,000 বছর। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1,15,000 বছর সময় লাগবে প্রক্সিমা সেন্ট্রাইয়ের কাছে পৌঁছতে অ্যাপোলো 11-এর দ্বারায়, যেটা মানব জীবনে কখনোই সম্ভব না। মানবের জীবনের পর জীবন আসবে, জীবনের পর জীবন আসবে, মানব জীবনে কখনো একটা তারার কাছে যাওয়া সম্ভব না। সবচেয়ে পৃথিবীর নিকটবর্তী তারা, আর সবচেয়ে দূরবর্তী যে তারাটা পৃথিবীর বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সবচেয়ে দূরবর্তী যে তারাটা আলো এখনো পৃথিবীর বুকে আসেনি, তার ঊর্ধ্বে আরো অনেক তারা থাকতে পারে। কিন্তু 2012 সালে নাসার বিজ্ঞানীরা একটা তারা আবিষ্কার করেছেন যার দূরত্ব হলো 1000 কোটি আলোকবর্ষ। 1000 কোটি আলোকবর্ষ, আল্লাহু আকবার। 1000 কোটি আলোকবর্ষ মানে 1000 কোটি আলোকবর্ষ মানে হলো এই আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার, প্রায় 3 লক্ষ কিলোমিটার। অতএব 3 লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীতে যদি কোনো বিজ্ঞানীরা এমন কোনো যানবাহন আবিষ্কার করে যে যানবাহনের গতি হবে প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, এটা মানুষের জন্য কখনো সম্ভব না। মানুষ সর্বাধিক গতিসম্পন্ন যে অ্যাপোলো 11 আবিষ্কার করেছে, তার গতি সেকেন্ডে 11 কিলোমিটার। অতএব কোথায় 11 আর 3 লক্ষ কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার গতিবেগে পৃথিবীর যদি কোনো মানুষ, এই পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীটা 7টা মহাদেশ, 7টা মহাসমুদ্র, ওই স্থলভাগের তুলনায় সমুদ্রের আয়তন আরো 3 গুণ বেশি। তো 228টা দেশ, এই গোটা পৃথিবীর বুকে 228টা দেশ, 7টা মহাদেশ, 7টা মহাসমুদ্র। যে পৃথিবীতে আমরা বসবাস করি প্রায় 850 কোটি মানুষ বসবাস করে। এইভাবে অন্যান্য প্রাণীকুল বসবাস করে, আর অন্যান্য যাবতীয় দেখা যায় যে স্থলভাগে যতটা প্রাণী, তার চেয়েও 24,000 গুণ বেশি প্রাণী বসবাস করে পানিতে। 24,000 গুণ বেশি প্রাণী বসবাস করে পানিতে। এই যে বিশাল পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীতে যে সূর্যটা আলো দেয়, ওই সূর্যটা পৃথিবীর তুলনায় প্রায় 13 লক্ষ গুণ বড়। বলুন সুবহানাল্লাহ। প্রায় 13 লক্ষ গুণ বড়। যে সূর্য পৃথিবীর বুকে আলো দেয় প্রায় 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ মানে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই রকম পৃথিবী সূর্যের মধ্যে একটা নয়, এই রকম পৃথিবী সূর্যের মধ্যে 2টা নয়, এই রকম পৃথিবী সূর্যের মধ্যে 200 নয়, 2000 নয়, এই রকম পৃথিবী সূর্যের মধ্যে 200,000 নয়, এই রকম পৃথিবী সূর্যের মধ্যে প্রায় 1300,000 ধরে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রকম্পিত হয় একটা মাত্র আওয়াজ, প্রকম্পিত সেই আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীতে 228টা দেশ আছে। 228টা দেশ আছে গোটা পৃথিবীতে। এই 228টা দেশের মধ্যে 5টা দেশে যেখানে মুসলমান নাই, মসজিদ নাই।
5টা দেশে মুসলমান নাই, মসজিদ নাই। তাছাড়া 223টা দেশে মসজিদ আছে, মুসলমান আছে, মসজিদ আছে, মুসলমান আছে। একেবারে সূর্য উদয়ের দেশ জাপান থেকে নিয়ে একদম সূর্য অস্ত যাওয়ার দেশ অর্থাৎ নরওয়ে পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, এই 223টা দেশে মসজিদ আছে এবং সেখানে মুসলমান আছে। এবং প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোথাও সূর্য উদয় হয় তো কোথাও সূর্য অস্ত যায়। আমরা এখন রাত্রিকালীন যাপন করছি, তো পৃথিবীর এক অংশ যেখানে এখন দিন, আমরা ঈশার নামাজ পড়ে নিয়েছি, পৃথিবীর অনেক মানুষ এখনো ঈশার নামাজ পড়ে নাই। কোথাও এখন ফজরের ওয়াক্ত হচ্ছে, কোথাও জোহরের ওয়াক্ত হচ্ছে, কোথাও আসরের ওয়াক্ত হচ্ছে। প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও এই আজানের মাধ্যমে আল্লাহর বড়ত্ব এবং মহত্বের ঘোষণা দেওয়া হয়। আমাদের থেকে 7 ঘন্টা আগে নিউজিল্যান্ড বা ওই সমস্ত পূর্বের দেশগুলিতে সেখানে ফজরের আজান হয়। আমাদের দেশ বাংলাদেশ একেবারে পূর্ব সীমান্ত বাংলাদেশ, বাংলাদেশের পরেই ভারতবর্ষ, অতএব বাংলাদেশের পরেই ভারতবর্ষের সীমান্তে ওই মসজিদে যখন ফজরের আজান হয় 4:30 নাগাদ ফজরের আজান হয়, 4:30 নাগাদ ফজরের আজান হয়। ও ভাইয়েরা আমার, এই 4:30 থেকে ফজরের আজান শুরু হয়, আর এই ফজরের আজান ভারতবর্ষের জমিনে প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে, 1 ঘন্টা 15 মিনিট ধরে ভারতের জমিনে প্রায় 4 লাখ মসজিদ ভারতবর্ষে, এই 4 লাখ মসজিদে 1 ঘন্টা 15 মিনিট ধরে ভারতবর্ষের জমিনে শুধু ফজরের আজান হয়। একেবারে পূর্ব বাংলাদেশ পার হয়ে পূর্ব সীমান্তে 4:30 সময় ফজরের আজান হয়। আর একেবারে পশ্চিমে অর্থাৎ আরব সাগরের তীরে একেবারে মহারাষ্ট্র, গুজরাট বা ত্রিবান্দ্রম, কেরালা, সেখানকার মসজিদে আজান হয়। দেখা যায় যে সেখানে আজান হয় 5:45-এ ফজরের আজান হয়। তো 1 ঘন্টা ধরে ভারতের জমিনে শুধু ফজরের আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 ঘন্টা 15 মিনিট ধরে ফজরের আজান হয় ভারতবর্ষের জমিনে। সেই আজানের পর মন্দিরের ঘন্টি বাজে, মন্দিরের ঘন্টি বাজে। 1 ঘন্টা ধরে জোহরের আজান হয়, 1 ঘন্টা ধরে আসরের আজান হয়, 1 ঘন্টা ধরে মাগরিবের আজান হয়, 1 ঘন্টা ধরে ঈশার আজান হয়। প্রায় 6 ঘন্টা ধরে ভারতবর্ষের জমিনে 4 লাখ মসজিদের মিনার হতে শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। এরপরে পৃথিবীর আল্লাহু আকবার পাকিস্তান, এরপরে পাকিস্তানের পরে আফগানিস্তান, আফগানিস্তানের পরে ইরান, ইরানের পরে ইরাক, ইরাকের পরে কুয়েত, কাতার, সৌদি আরব, তারপরে আরব দেশ পার হলে আফ্রিকার দেশ, মুসলমান দেশ, মুসলমানের দেশ। ও ভাইয়েরা আমার, তো প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও লাখো লাখো কোটি কোটি বার আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে, ইথরকে প্রকম্পিত করে তোলে। আল্লাহ বড়, আল্লাহ মহান। সে আল্লাহ কত বড়, সে আল্লাহ কত বড়, যার কালাম কোরআন কালামুল্লাহ, সে আল্লাহ কত বড়। তো আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ কত বড়। যদি এটা তোমরা জানতে চাও, বুঝতে চাও, আল্লাহর যে সৃষ্টি, আল্লাহ যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি সম্পর্কে একটু চিন্তা করো, তাহলে বুঝবে আল্লাহ কত বড়। নইলে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর বড়ত্ব মহত্ব সম্পর্কে তোমরা কখনোই কোনো কিছুই ধারণা করতে পারবে না, কল্পনা করতে পারবে না যে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। এই পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীটা 7টা মহাদেশ, 7টা মহাসমুদ্র। ওই স্থলভাগের তুলনায় সমুদ্রের আয়তন আরো 3 গুণ বেশি। তো 228টা দেশ, এই গোটা পৃথিবীর বুকে 228টা দেশ, 7টা মহাদেশ, 7টা মহাসমুদ্র। যে পৃথিবীতে আমরা বসবাস করি প্রায় 850 কোটি মানুষ বসবাস করে। এইভাবে অন্যান্য প্রাণীকুল বসবাস করে, আর অন্যান্য যাবতীয় দেখা যায় যে স্থলভাগে যতটা প্রাণী, তার চেয়েও 24,000 গুণ বেশি প্রাণী বসবাস করে পানিতে, 24,000 গুণ বেশি প্রাণী বসবাস করে পানিতে। এই যে বিশাল পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীতে যে সূর্যটা আলো দেয়, যে সূর্যটা আলো দেয়,
ওই সূর্যটা পৃথিবীর তুলনায় প্রায় 13 লক্ষ গুণ বড়। বলুন সুবহানাল্লাহ। প্রায় 13 লক্ষ গুণ বড়। যে সূর্য পৃথিবীর বুকে আলো দেয় প্রায় 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ মানে আমরা যে পৃথিবীতে বসবাস করি এই রকম পৃথিবী সূর্যের মধ্যে একটা নয়, এই রকম পৃথিবী সূর্যের মধ্যে দুইটা নয়, এই রকম পৃথিবী সূর্যের মধ্যে 200 নয়, 2000 নয়, এই রকম পৃথিবী সূর্যের মধ্যে 200,000 নয়, এই রকম পৃথিবী সূর্যের মধ্যে প্রায় 1300,000 ধরে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম পৃথিবী সূর্যের মধ্যে প্রায় 1300,000 ধরে যাবে। যে আল্লাহ সূর্যকে এত বড় বানিয়েছে সে আল্লাহ আমার কত বড়। একবার চিৎকার করে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরে এত আস্তে, লোকজন তো আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ, চলেও যাচ্ছে। আমি সর্বশেষ এখন উঠেছি। হ্যাঁ, আল্লাহর বড়ত্ব মহত্ব সম্পর্কে বর্ণনা করা কখনো সারা জীবন জিন্দেগি তো শেষ করা যাবে না। তো যে আল্লাহ পৃথিবীর তুলনায় সূর্যকে 13 লক্ষ গুণ বড় বানিয়েছে সে আল্লাহ আমার কত বড়, সে আল্লাহ আমার কত বড়। হ্যাঁ, ওই সূর্যের তুলনায় যে মিটি মিটি যে তারাগুলো মিটমিট করে, হ্যাঁ, বেল ফুলের মতন দেখতে, ওই তারাগুলো বিজ্ঞানীরা বলছে সূর্যের তুলনায় কোটি 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 গুণ বড়। সূর্যের তুলনায় তারা হলো কোটি কোটি গুণ বড়। ব্যাটেল জুইস একটা অতি ক্ষুদ্রতম একটা তারা আছে, যে তারাটা সূর্যের তুলনায় প্রায় 33 কোটি গুণ বড়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রায় 33 কোটি গুণ বড়। এমন তারাও রয়েছে আকাশের বুকে, এমন তারাও রয়েছে যে তারাগুলি সূর্যের তুলনায় 50,000 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। 50,000 কোটি গুণ বড়। এমন তারকার সংখ্যা কত? সূর্য তো একটাই, কিন্তু এমন তারকার সংখ্যা কত? মহাকাশে এমন তারকার সংখ্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক, হ্যাঁ, আল্লাহ পাক শত শত না, লক্ষ লক্ষ না, কোটি কোটি না, বিলিয়ন 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 বিলিয়ন, হ্যাঁ, বিভিন্ন বিলিয়ন, প্রায় দেখা যায় যে 5 লক্ষ বিলিয়ন তারকা দিয়ে, হ্যাঁ, একটা গ্যালাক্সিকে আল্লাহ সাজিয়েছে, একটা কক্ষপথ ছায়াপথকে সাজিয়েছে। এরকম কোটি 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 গ্যালাক্সি, যে প্রত্যেকটি গ্যালাক্সিতে দেখা যায় যে বিলিয়ন বিলিয়ন দ্বারা। একজন মার্কিন বিজ্ঞানী মিস্টার জেমস বলেন, আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর মাটির তলায়, পুকুর পুষ্করণীতে, নদ নদী নালায়, খাল বিলে, সমুদ্রের বেলাভূমিতে যত বালুকারাজি আছে, এই বালুকার সংখ্যার চেয়েও বেশি গ্যালাক্সি কক্ষপথে ছায়াপথে আল্লাহ যে তারাগুলি সৃষ্টি করেছে তার সংখ্যা বালুকারাজির চেয়েও বেশি। একটা তারা সূর্যের তুলনায় প্রায় 50,000 কোটি গুণ বড়। ও ভাইয়েরা আমার, যে আল্লাহ একটা তারাকে সূর্যের তুলনায় 50,000 কোটি গুণ বড় বানিয়েছে, আর যে তারকার সংখ্যা বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, গ্যালাক্সি কক্ষপথে আল্লাহ পাক তৈরি করেছেন অগণিত তারা। পৃথিবীর বালুকারাজি এক মুঠো বালি, তার মধ্যে কয়টা বালি আছে কেউ কখনো মানুষ গুনতে পারবে না। কিন্তু মার্কিন বিজ্ঞানী মিস্টার জেমস বলেন পৃথিবীর বালি গোনা সম্ভব, কিন্তু গ্যালাক্সি কক্ষপথে ছায়াপথে কত যে তারকারাজি আছে তা কখনোই মানুষের জন্য গোনা সম্ভব না। যে আল্লাহ এত তারকা বানিয়েছে সেই আল্লাহ আমার কত বড়। একবার চিৎকার করে বলা যাবে না? নারায়ে তাকবীর। সে আল্লাহ অতি বড়। ও ভাইয়েরা আমার, পৃথিবীর সবচেয়ে নিকটের যে তারা, পৃথিবীর সবচেয়ে নিকটের যে তারা, প্রক্সিমা সেন্ট্রাই, যার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই, পৃথিবীর সবচেয়ে নিকটের সে তারাটা কত দূরে আল্লাহ সৃষ্টি করেছে। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান, যার নাম হলো অ্যাপোলো 11 প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার রান করে। প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার গতিতে রান করে। এই অ্যাপোলো 11-এর দ্বারায় ওই মার্কিন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, কলিন্স, এরা হলো চাঁদে গিয়েছিল এই অ্যাপোলো 11-এর মাধ্যমে, যার প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার গতি। এই অ্যাপোলো 11
প্রতি সেকেন্ডে যার 11 কিলোমিটার গতি, মিনিটে হলো 660 কিলোমিটার, আর ঘন্টায় হলো 39,000 কিলোমিটার। অতএব 39,000 কিলোমিটার গতিবেগে কেউ যদি অ্যাপোলো 11 আরোহণ করে চড়ে যদি প্রস্কিমা সেন্ট্রাই নামক তারকার কাছে পৌঁছাতে চায়, তো বিজ্ঞানীরা বলছে যে প্রস্কিমা সেন্ট্রাই নামক তারকার কাছে তার পৌঁছতে সময় লাগবে 1,15,000 বছর। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1,15,000 বছর সময় লাগবে প্রস্কিমা সেন্টারের কাছে পৌঁছতে অ্যাপোলো 11 দ্বারায়, যেটা মানব জীবনে কখনোই সম্ভব না। মানবের জীবনের পর জীবন আসবে, জীবনের পর জীবন আসবে, মানব জীবনে কখনো একটা তারার কাছে যাওয়া সম্ভব না। সবচেয়ে পৃথিবীর নিকটবর্তী তারা, আর সবচেয়ে দূরবর্তী যে তারাটা পৃথিবীর বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সবচেয়ে দূরবর্তী যে তারাটা আলো এখনো পৃথিবীর বুকে আসেনি, তার ঊর্ধ্বে আরো অনেক তারা থাকতে পারে। কিন্তু 2012 সালে নাসার বিজ্ঞানীরা একটা তারা আবিষ্কার করেছে যার দূরত্ব হলো 1000 কোটি আলোকবর্ষ। 1000 কোটি আলোকবর্ষ, আল্লাহু আকবার। 1000 কোটি আলোকবর্ষ মানে 1000 কোটি আলোকবর্ষ মানে হলো এই আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার, প্রায় 3 লক্ষ কিলোমিটার। অতএব 3 লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীতে যদি কোনো বিজ্ঞানীরা এমন কোনো যানবাহন আবিষ্কার করে যে যানবাহনের গতি হবে প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, এটা মানুষের জন্য কখনো সম্ভব না। মানুষ সর্বাধিক গতিসম্পন্ন যে অ্যাপোলো 11 আবিষ্কার করেছে তার গতি সেকেন্ডে 11 কিলোমিটার। অতএব কোথায় 11 আর 3 লক্ষ কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার গতিবেগে পৃথিবীর যদি কোনো মানুষ যদি এমন রকেট আবিষ্কার করতে পারে যার গতি হবে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার গতিবেগে পৃথিবীর কোন উৎক্ষেপণ কেন্দ্র থেকে যদি ওই রকেটকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কোয়াসার নামক তারকার কাছে পৌঁছতে তার সময় লাগবে 1000 কোটি আলোক বর্ষ। 1000 কোটি আলোক বর্ষ, আল্লাহু আকবার। তাহলে সে তারাটা কোথায়, তার ঊর্ধ্বে আরো তারা আছে কিনা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে। এই যাবতীয় তারকারাজি যা কিছু বললাম, সূর্য, চন্দ্র, গ্রহ, তারকারাজি, গ্যালাক্সি, কক্ষপথ, ছায়াপথ, যা কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, আবিষ্কার করতে পারেনি। মাটির তলায়, পুকুর পুষ্করিণীতে, খাল বিলে বা সমুদ্রের বেলাভূমিতে যত বালুকারাজি আছে, এই বালুকারাজির সংখ্যার চেয়েও যে তারকারাজির সংখ্যা সবচেয়ে উপরে যে তারাটা পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, কোয়াসার নামক তারকা, 1000 কোটি আলোক বর্ষ দূরে। এ যাবতীয় সমস্ত সব তো ভাইয়েরা আমার, এই যাবতীয় সমস্ত সব কিছুই এগুলি প্রথম আকাশ না, এসব প্রথম আকাশের নিচে, এসব প্রথম আকাশের নিচে আল্লাহ পাক এ তারকারাজি 1000 কোটি আলোক বর্ষ দূরে যে তারাটা আছে সেটাও আল্লাহ প্রথম আসমানের নিচে সৃষ্টি করেছেন। সবই প্রথম আসমানের মহাশূন্যতার মধ্যে। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, সবই প্রথম আকাশের মহাশূন্যতার মধ্যে। তারপরে প্রথম আকাশ, তারপরে প্রথম আকাশ। ওই সবচেয়ে নিকটতম যে তারাটা প্রস্কিমা সেন্ট্রাই, সেখানেও মানুষকে অ্যাপোলো 11-এ চড়ে যেতে সময় লাগবে 1,15,000 বছর। তাহলে মানুষের জন্য যেটা সম্ভব না, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাক আমার হাবিব, আল্লাহ পাক তার হাবিবকে, নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক আমার নবীকে ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে সমস্ত সব তারকারাজি পার করে, সমস্ত সব মহাশূন্যতাকে পার করে আমার নবীকে আল্লাহ পাক প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমান থেকে আল্লাহ নবী যখন দ্বিতীয় আসমানে যান, তো আল্লাহ নবী বলেন প্রথম আসমান পৃথিবী থেকে প্রথম আসমানের মহাশূন্যতা যতটা পুরু, যতটা মহাশূন্যতা এতটাই পুরু হলো প্রথম আসমান, এতটাই পুরু প্রথম আসমান। আবার প্রথম আসমানের পরে এতটাই মহাশূন্যতা, তারপরে দ্বিতীয় আসমান এত বড় যে আমার নবী বলেন আমি দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান দেখলাম। মরু সাহারা ভূমিতে যদি একটা ছোলার দানা পড়ে থাকে, ওই ছোলার দানার অস্তিত্ব মরু সাহারা ভূমির তুলনায় যতটুকু, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা অতটুকু। এইভাবে একটার পর একটা আসমান আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী সাবা সামাওয়াতিন তিবাকা, একটা আসমান আর একটা আসমানকে পরিবেষ্টন করে আছে, সাতটা আসমান পরিবেষ্টন করে আছে। তার ঊর্ধ্বে সিদরাতুল মুনতাহা, স্রষ্টার আর সৃষ্টি জগতের বর্ডার, তার ঊর্ধ্বে হলো সমুদ্রের জগৎ, তার হলো নূরের টিলার জগৎ, নূরের পাহাড়ের জগৎ, তারপরে নূরে ইলাহির জগৎ। ও ভাইয়েরা আমার, তারপরে আরশে আজিম, তারপরে কুরসি, আর তার উপরে মহান আল্লাহ পাক প্রতিষ্ঠিত। এ যাবতীয় সবই সৃষ্টিকুল, সবই ধ্বংস হয়ে যাবে। সাত আসমান ধ্বংস হয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত, আসমান ধ্বংস হবে, সমস্ত তারকারাজি ধ্বংস হবে। ওয়াইজান নুজুমুন কাদারাত, তারকারাজি ধ্বংস হবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র ধ্বংস হবে, তার মৃত্যু হবে, জমিনের মৃত্যু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, জমিনের ভিতরে যা আছে উপরে বেরিয়ে আসবে। জমিনেরও মৃত্যু হবে, আসমানের মৃত্যু হবে, ওই তারকারাজির মৃত্যু হবে, জমিনের মৃত্যু হবে। পাহাড় পর্বতগুলি আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পৃথিবীর জমিনে একটি পাহাড়ও থাকবে না, সমস্ত পাহাড়গুলি ধ্বনিত তুলোর ন্যায় উঠতে থাকবে। পাহাড়ের মৃত্যু হবে, সমস্ত জিন জাতির মৃত্যু হবে, সমস্ত মানব জাতির মৃত্যু হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফেরেশতাদেরও মৃত্যু হবে, আজরাইলেরও মৃত্যু হবে, জিবরাইলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে। ফেরেশতাকুল বলতে কেউ থাকবে না। ওই মালাকুল মাউত তারও মৃত্যু হবে, কেবলমাত্র অবশিষ্ট থাকবে ওই স্রষ্টা মহান আল্লাহ পাকের সত্তা, আর কিছুই অবশিষ্ট থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। এরপরে মহান আল্লাহ পাক আবার পৃথিবীকে সৃষ্টি করবেন। বর্তমান পৃথিবী এর তুলনায় 40,000 গুণ বিস্তৃত হবে এবং সেখানে সমস্ত মানুষকে আবার পুনরায় একত্রিত করা হবে। আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তুহশারুনা ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। আবার কিয়ামত হবে, সে কিয়ামতের দিন সকলকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। সেখানে বিচার আচার হবে। যা কিছু তুমি এই দুনিয়াতে করেছো, ভালো কাজের ভালো আমলের ভালো ফল, আর খারাপ আমলের খারাপ ফল দেওয়া হবে। তো আমি এক কথায় বলছিলাম, মাদ্রাসা শিক্ষা সেই স্রষ্টাকে জানার জন্য, স্রষ্টার পরিচয় জানার জন্যে। আর দুনিয়ার শিক্ষা হলো আল্লাহর সৃষ্টি জগৎকে জানা বোঝার জন্যে। সৃষ্টি ধ্বংস হবে, আর আল্লাহ স্রষ্টা তিনি হাইয়ুল কাইয়ুম, কখনো ধ্বংস হবে না। ও ভাইয়েরা আমার, এজন্য আলহামদুলিল্লাহ আপনারা সারাটা দিন এবং সন্ধ্যা থেকে এই পর্যন্ত বিভিন্ন কথা শুনেছেন, অকাতরে মাদ্রাসায় দান করেছেন। মাদ্রাসা শিক্ষা যাতে চিরস্থায়ী থাকে তার জন্য আপনারা অকাতরে দানও করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকেই হাজার বার সাধুবাদ জানিয়ে শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলেই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া শাফিয়িনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا يا قابل التوب تب علينا إنك أنت التواب الرحيم يا غافر الذنب اغفر لنا فإنك أنت الغفور الرحيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أكرم المكرمين আমরা বড় গুনাহগার বড় খাতাকার বড় সিয়াকার আল্লাহ শেষ রজনী রাত অর্ধেক পার হয়ে গেছে আপনার শাহিনশাহী দরবারে আমরা দুটি হাত তুলেছি আল্লাহ পাক মেহেরবানি করে এখানে অনেক আলেম ওলামা অনেক হাফেজ অনেক হাজী সাহেবরাও আছে অনেক নওজোয়ান যুবকরাও আছে আপনার দরবারে হাত তুলেছে মাওলা ওই মাওলা তুমি মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাপের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবে পাকের উম্মতের গুনাহ খাতাকে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ যারা মৃত্যুবরণ করে কবরে চলে গেছেন আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও সকলকে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তুমি ঠিকানা নসিব করে দাও আমরা যারা দুনিয়ার বুকে বেঁচে আছি আল্লাহ পরিপূর্ণ ঈমান আর হেদায়েতের উপরে আমাদেরকে বসবাস করার বেঁচে থাকার তৌফিক নসিব করে দাও আমরা হেদায়েতের কাঙ্গাল পরিপূর্ণ হেদায়েত আল্লাহ নসিব করে দাও আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ বিমার তাদেরকে সুস্থতা নসিব করে দাও যারা পেরেশান তাদের পেরেশানিকে দূর করে দাও হাজতমন্দকে হাজত আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ পাক এই মাদ্রাসা যে মাদ্রাসার ওসিলায় এই জলসা হচ্ছে अल्लाह पाक तुम ये माद्रासा के तराक्की और उन्नति नसीब करे दाओ एखाने पढ़ने वाले पढ़ाने वाले तादेर सकलेर माझे आल्लाह इखलास पैदा करे दाओ आल्लाह गोटा एलाकार मानुषके এই মাদ্রাসার প্রতি আল্লাহ তুমি তাদের অন্তরকে আকৃষ্ট করে দাও আল্লাহ যারা দান করেছে বিভিন্ন ভাবে তারা দান করেছে এই মাদ্রাসার প্রতি যারা খেদমত করছে আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও আল্লাহ তাদের দানকে কবুল করে নাও তার ওসিলায় জরিয়ে তাদের আল্লাহ তুমি খায়ের ও বরকত দান করো ব্যবসা বাণিজ্যে আল্লাহ কারোবারের ভিতরে আয় উন্নতি আল্লাহ তুমি নসিব করে দাও আল্লাহ পাক তাদের আব্বা আম্মাকে বেহেশত নসিব করে দাও এই মাদ্রাসায় যারা জমি দান করেছে মসজিদ দিয়েছে মসজিদে জমি দান করেছে আল্লাহ দুনিয়ায় নেই কবরে চলে গেছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে ঠিকানা নসিব করে দাও আল্লাহ পাক গোটা বিশ্বের মুসলমানদের আল্লাহ হেফাজত করো আল্লাহ পাক বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান লেবাননের মুসলমান আল্লাহ জালিমরা জুলুম করছে বাচ্চা শিশুরা পর্যন্ত মহিলারা পর্যন্ত রেহাই পাচ্ছে না আল্লাহ তুমি একমাত্র আমাদের সাহায্যকারী তুমি একমাত্র আমাদের মদতকারী মাওলা আল্লাহ পাক তুমি সমস্ত বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ বিশেষ করে ভারতবর্ষের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ পাক এগুলিকে আল্লাহ তুমি হেফাজত করো ও মাওলা কোন নজর পড়েছে এই ওয়াকফের সম্পত্তির উপরে আল্লাহ পাক তুমি হেফাজত করো আল্লাহ পাক মাদ্রাসাগুলিকে আল্লাহ তুমি হেফাজত করো ও হে মাওলা যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো শুরুর ফিতান থেকে আল্লাহ হেফাজত করো বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো রোগ বিসুখ অসুখ থেকে আল্লাহ পাক তুমি হেফাজত করো ও হে মাওলা দুনিয়া আখিরাতের সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো মৌতের আযাব ও হে মাওলা কবরের আযাব ও হে মাওলা হাশরের আযাব কিয়ামতের আযাব ফুলসিরাতের আযাব কঠিন জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও আল্লাহ তুমি হিসাব নিলে আমরা হিসাব দিতে পারবো না আল্লাহ তুমি আমাদের বেহিসাব তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও হাবিবে পাকের দস্তে মোবারকতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক নসিব করে দাও আল্লাহ হাবিবে পাকের সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি আল্লাহ নসিব করে দাও আল্লাহ পাক
যে হাজত আর জরুরত আল্লাহ গাইবী ভাবে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ সমস্ত শিক্ষকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, ছাত্রদেরকেও কবুল করে নাও। হ্যাঁ আল্লাহ পাক গোটা এলাকার মানুষকে আল্লাহ পাক তুমি আল্লাহ পাকে মাঝহার দিকে আকৃষ্ট করে তাদেরকে আল্লাহ কবুল করে নাও। এটাকে নাজাতের জরিয়া এবং ওসিলা বানিয়ে দাও। আল্লাহ পাক তুমি আমাদের দোয়াকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে আর তোফায়েল আল্লাহ কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ভাই, যে সমস্ত সাথীরা এখনো খানা খাননি